স্বাগতম মিস রোমা। মাধবপুরের স্বাগতম। এই বিক্লান্ত তুমি? হ্যাঁ, আমি এই জেলার এসএসপি। আমি জানতে পেরেছি আপনি এখানে এসপি হিসেবে আসছেন, তাই আমি আপনাকে স্বাগত জানাতে এসেছি। তুমি আমার সহপাঠী, আমরা একসাথে পড়েছি। তাতে কি, তুমি এখন এসপি? এটি এবং ভোলা বহু বছর ধরে এই অতিথিশালার দেখাশোনা করছে। হ্যালো ম্যাডাম, আমি আপনার লাগেজ নিয়ে আসছি। আসুন। এটা আপনার ঘর। আপনি অনেক ভ্রমণ করেছেন, তাই ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য খাবার তৈরি করছি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। সুন্দর। সরকারি বাসস্থান আপনার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত আপনি এখানে বিশ্রাম নিতে পারেন। আর হ্যাঁ, যদি কিছু দরকার হয় তাহলে আমাকে মনে রাখবেন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। Lover of the beauty, hater of the beauty, my love is different from others. Beware, all beautiful girls, look, I'm here. Beware, all beautiful girls, look, I'm here. সুপ্রভাত ম্যাডাম, চা। হুম। আপনি মনে হয় গত রাতে ঠিকমতো ঘুমাননি। এখন নতুন জায়গা। না না, তেমন কিছু নয়। শোনো, জি ম্যাডাম। ছবির ব্যক্তিটি কে? আপনি জানেন না? আমি কিভাবে জানবো? মানে আমি খুঁজে বের করে আপনাকে জানাবো এটা কার ছবি। খুঁজে বের করো এবং আমাকে জানাও এই ছবিটি এখানে কতদিন ধরে ঝুলছে এবং এই ব্যক্তি কে। গত 20 বছর ধরে আমি এখানে দেখছি। আমি কি আরেকটা কথা বলতে পারি? বলো। তুমি এলে ফটোগুলো যেন ফুটে উঠল, আর ছবিগুলো আবার নতুন হয়ে উঠেছে। তুমি কি বলছো বুল্লা? রঙিন ছবি কি এমনভাবে ফুটতে পারে? আপনি যেতে পারেন। জি ম্যাডাম।
হ্যালো ম্যাডাম, অফিসে আপনার প্রথম দিন কেমন গেল? ভালো ছিল। তোমার মাধবপুরে অনেক সমস্যা আছে। আমার মাধবপুর, এটা আপনারও। আপনি তো এই জায়গার কমিশনার। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কিছু খাবার পরিবেশন করি। তবে রাতের খাবারে কি খেতে ইচ্ছা করে? কিছু। আজ তোমার জন্য পাস্তা রান্না করব। তুমি কিভাবে জানলে যে আমি পাস্তা পছন্দ করি? আমি কিভাবে ভুলবো? তোমার প্রিয়। আপনি কি বলতে চান? আমার কাজ আপনার ম্যাডামের যত্ন নেওয়া। আশা করি এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না। না না, আমার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু তুমি চা খাও, আমি নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি যেতে পারো। হুম। ধন্যবাদ। আপনি কিছুটা চিন্তিত দেখাচ্ছেন। এমন কিছু নয়। কি হয়েছে বলুন? তুমি কি ছবিটি দেখছো? হ্যাঁ। এটা কি হয়েছে? মিস রোমা, এটি আপনার বিভ্রম। আপনাকে চিন্তিত হতে হবে না। এটি বেশিরভাগই কাজের চাপের কারণে ঘটে। সাহসী হও। সেটাই আমি। ম্যাডাম, আপনার কিছু লাগবে? আমি ঘুমাতে যাচ্ছি। আপনি ঘুমাতে যেতে পারেন, আমার কিছু লাগবে না। ঠিক আছে। শুনুন, হ্যাঁ, এই অতিথিশালা এখানে কতদিন ধরে আছে? 20 বছর। তার আগে এখানে একটি বিলাসবহুল হোটেল ছিল। আমি সেই হোটেলেও কাজ করেছিলাম। তারপরও এই ছবিটি ছিল এখানে। ছবিটাও ছিল। ছবির ব্যক্তিটি জন। জন? তার নাম জন ছিল। একজন খুবই সুদর্শন তরুণ। গুল তার জন্য পাগল ছিল। কিন্তু সে সোনিয়ার প্রেমে পাগল ছিল। সোনিয়া আর জন একে অপরকে খুব ভালোবাসত। এই সোনিয়াকে? ঠিক তোমার মতোই। তাই প্রথমবার তোমাকে দেখে মেয়ে অবাক হয়ে গিয়েছিলাম। জন গিটার বাজাতো হোটেলে। নাচতেন আর সোনিয়া সেখানে নাচত। প্রকৃতিও এমন অদ্ভুত খেলা খেলে। শুভরাত্রি ম্যাডাম।
জন, হুম? ও সোনিয়া, তুমি আমায় চিনতে পেরেছো? আমি সোনিয়া নই, আমি রোমা। তুমি যেই হও আমার কাছে তুমি শুধু আমার সোনিয়া। একই চুল, একই চোখ, একই মুখ। আমি জানতাম যে একদিন তুমি আসবে, আর তুমি এলে। আমি আশা করি তুমি সব মনে রেখেছো, নাকি তুমি ভুলে গেছো? কি? মনে আমি এই প্রতিটি হোটেলে গিটার বাজাতাম আর তুমি নাচতে। আমরা এক মুহূর্ত একে অপরের থেকে দূরে থাকতে পারতাম না। আর এই হোটেলের মালিক সপ্তম, যে আমাদের ভালোবাসার শত্রু ছিল। তুমি কি সব মনে করতে পারো? চেষ্টা করো মনে করতে। Moon is my heart. You are the moonlight. Away from the moon. When where is the moonlight? এখানে তোমার চাঁদের আলো, তুমি কি করছো সোনিয়া? প্রেম, ভালোবাসা। চলো এখান থেকে অনেক দূরে চলে যাই। তোমার বাহুতেই বাঁচতে চাই, আর আমি তোমার বাহুতেই মরতে চাই। তুমি এমন করে কেন কথা বলছো? সপ্তম আমার ওপর খারাপ নজর দিয়েছে, তাই সে আমাকে একটি হীরের আংটি দিয়েছে। তুমি কি জানো, যখনই সে চায় আমার জীবন ধ্বংস করতে পারে। তাই আমি তোমাকে বলছি, এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই এবং নতুন জীবন শুরু করি। শুভ সন্ধ্যা স্যার। তুমি সস্তা গিটারিস্ট। তোমার সাহস কিভাবে? সম্পর্ক করতে সাহস করো সোনিয়ার সাথে। তুমি জানো না, আমি সোনিয়াকে আমার জন্য গোয়া থেকে এনেছি। স্যার, আমি শুধু একটাই জিনিস জানি, আমি সোনিয়াকে খুব ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি শুধু মজা করছিলাম জনি। আমি তোমাদের বিয়ে দেব। শাসনিয়া জানতে পেরেছে তুমি জনকে হত্যা করেছ। কি? হে ভগবান! এটাই সাওয়ান্ত আমাদের চিরদিনের জন্য আলাদা করে দিল। সাওয়ান্ত কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, সাওয়ান্ত কোথায় থাকে? বুলা তোমাকে বলবে যে কেউ অবশ্যই তার অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত, এবং তুমি নিজেই দেখেছ। এখন আমার আত্মা কিছুটা শান্তি পাবে। আমি এখন যাচ্ছি। জন, জন, আমরা শুধু তুমি হতে পারো না সোনিয়া, কারণ যখন আমি জনকে হত্যা করেছিলাম, তারপর সেই দুঃখে তুমি আত্মহত্যা করেছিলে। তুমি সোনিয়া হতে পারো না। আমার কাছে এখনো সেই আংটিটা আছে। তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে, অপরাধ আইন থেকে লুকাতে পারে। আর আমি এসপি রোমা। সোনিয়া হয়তো আমার দেহে পুনরায় অবতীর্ণ হয়েছে। এই খুনটাকে সরাও। ছেড়ে দাও, চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো।